মাটি দিয়ে বানিয়ে রাখছে, কি সুন্দর তাই না? কি সুন্দর হাতের কাজ, ঘুরিয়ে ঘুরিয়ে বানাচ্ছে মাটির জিনিস। কার কার ভালো লাগে মাটির জিনিস বলো তো? খুব ভোরে আজকে মামা আসলো দুধ চিতই পিঠা নিয়ে। পিঠাকে আমরা দুধের পিঠা বলি। মায়ের ভাই আসছে তাই মা তাড়াতাড়ি মুরগিটা ভিজিয়ে নিল। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগত। কি মিষ্টি একটি সকাল তাই না? চারদিকে কুয়াশা, দূরের কিছু দেখাই যাইতেছে না। এত কুয়াশা, নতুন বই নিয়ে প্রাইভেট পড়তে যাও, কোচিং এ যাও, মনে পড়ে না সেই ছোটবেলার দিনকার কথাগুলি? সূর্য মামাটা কেবলই উকি দিতেছে। এই যে ছোট ছোট ধান গাছে সকালবেলা ঘুম থেকে উঠে আব্বা পানি দিতেছে। শীত চলে আসলেই তো পানির খুব অভাব। এই তো হাঁসগুলাকে দেখলেই বোঝা যায় গোসল করার মতো অল্প পরিমাণ পানি। মানুষেরা জামা কাপড় পরতে পারলেও তো প্রাণীরা পরতে পারে না। শীতে একদম কুচকে গেছে ছাগলগুলি। মামার বাড়ির পিঠা খাইতে লাগে মিঠা। এই তো মামার বাড়ির পিঠাগুলা খাইতে বসলাম। মামার ডায়াবেটিস আছে, এর জন্য এখানে রুটি বানানো হইতেছে। ছোট বোন নেহা এখানে রুটিগুলা বেলে সুন্দর করে বানিয়ে দিতেছে। এরপরে মামাকে খেতে দিলাম রুটি, ডিম ভাজি আর আলু ভাজি। খাওয়া দাওয়ার পরে মামা বলতেছে যে মাটির কিছু জিনিস আনতে। আমাদের বাড়ির পাশে কিন্তু অনেক হিন্দু আছে, তারা কিন্তু মাটির হাড়ি পাতিল বানায়। হাড়ি পাতিল না, আরো অনেক পেশারি লোক আছে হিন্দু আমাদের গ্রামে। প্রায় সব জাতেরই হিন্দু আছে আমাদের বাড়ির আশেপাশে, মানে আমাদের এই গ্রামে। তারপরে আমি আর মা চলে গেলাম এই তো মাটির জিনিস আনতে। এখানে পাট বানিয়ে রাখছে মাটি দিয়ে, এইগুলো দিয়ে কুয়ো বানায়। আর এই তো সারা উঠান ভর্তি মাটির জিনিস বানিয়ে রাখছে। আর এই তো এই জায়গায় মাটির জিনিসগুলো পুরা দেয়, আপনাদের একটু দেখাচ্ছি। এই যে একটু মাটির গর্তের মতো আছে, এখানে বৈশা বৈশা জাল দিতে হয়। এখন এটার মুখ বন্ধ করা আছে। আর যে বাড়িতে গেছে এই বাড়ির অনেক ভাবি আছে, তাদের সাথে কিন্তু একদম বন্ধুর মতো মিশি। আর সত্যি একটা কথা আমি গর্ব করে বলতে পারি, আমাকে কিন্তু প্রায় সব লোকই অনেক আদর করে। এই তো পাশে আমার একটা ভাবি আছে, ওই যে দেখেন উনি মাটিগুলা তৈরি করতেছে, মানে মাটিগুলাও সুন্দর করে তৈরি করতেছে যেন হাড়ি পাতিল গুলা ঠিকঠাক মতো বানানো যায়। এই তো দেখেন কত সুন্দর করে মাটির জিনিসগুলা বানিয়ে রাখছে। দেখেন শুধু কি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে বানাচ্ছে। এইগুলা বানানো কিন্তু অনেক কষ্ট আছে, যে পরিমাণ পরিশ্রম করতে হয় কিন্তু ওই পরিমাণ কিন্তু পারিশ্রমিক আসলে পাওয়া যায় না। আসলে মাটির জিনিসগুলো এখন বাইরে দেখি অনেক দাম, কিন্তু আমাদের গ্রামে কিন্তু তুলনামূলক ভাবে কিন্তু মাটি নিয়েছিলেন। ওই পাড়া থেকে মাটি পাড়ায় না, কি করুম বাড়ি থেকে রুম পেলে মাটি তো দিল না। নয়টা বানিয়ে দিতেছ না আপনি? বানায় দেয় না ভাবি। ভাবি তুমি কি কি পারো বানাবে? মাটি চাইলে পাট বানায়। আমি এখন আপনাদের যেগুলা দেখাইতেছি এইগুলা কাঁচা হাড়ি পাতিল, এইগুলা পুরাতে হয়। চলেন আপনাদের পুরা হাড়ি পাতিল গুলা দেখায়। এই যে দেখেন এইখানে হাড়ি পাতিল গুলা পুরছে, কি সুন্দর কালার আসছে। দেখেন কি সুন্দর বসার টুল গুলা বানাইছে। মামার জন্য আমরা এখানে নিলাম মুড়ি ভাজার একটা পাতি, একটা খোলা পাতিলে আর একটা ভাপা পিঠার। দেখেন আমার ওই বাড়ির একটা ভাস্তি কি সুন্দর, ওর নাম সৃজা। এরপর মাটির জিনিসপত্র নিয়ে বাড়িতে আসলাম। তারপর একটু আমার রান্নাঘরের এখানে আসলাম। আমি যখন একটু সময় পাই কিংবা মন খারাপ ভালো থাকে, তখন কিন্তু আমি আমার রান্নাঘরে এসে বসে থাকি। একটু খোলামেলা প্রাকৃতিক পরিবেশে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। আর এখানে দেখেন আমার গেন্দা ফুলগুলা কত সুন্দর হয়ে ফুইটা রইছে। মা এখানে মুড়ির ধান দিছে, এখানে কবুতর এসে বসে, এর জন্য আমি পাহারা দিতেছি বসে বসে। মামার জন্য আজকে দুপুরে রান্না হয়েছে শশা দিয়ে একটি তরকারি, আর সাথে আছে ট্যাংরা মাছের ঝোল। এইগুলা কিন্তু আমাদের বাড়িতে মারছিল ট্যাংরা, ওইগুলা সাথে তো মুরগির মাংস। আমি আসলে নতুন চ্যানেল খুলছি, জানি না আমার ভিডিওগুলো কেমন হয়, তবুও আমি আশা রাখি যে সবাই আমার পাশে থাকবে। যারা ভিডিওটি দেখতেছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।